সবার প্রথম বলে রাখি আজকে পুরীতে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা মাথায় আসলে সবার প্রথমে এইটা মাথায় ঘোরে যে পান্ডাদের কবলে আমাদের পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কোনোরকম পান্ডা ছাড়াই কিভাবে আমরা পুজো দিলাম আর মহাপ্রসাদ পেলাম। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর সবার আগে তোমাদের জিজ্ঞেস করে নিই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকে আমাদের পুরী ট্রিপের ডে 3, মানে লাস্ট ভিডিও পুরী ট্রিপে, সেটা তো তোমাদের প্রথমেই বললাম। দেখতেই পাচ্ছ আমি আমার বোনের ক্যাপ পরেছি। এই হ্যাটটা না কেমন একটা মানে সেই নিচের দিকে নেমে নেমে আসছিলো, যা হোক একটু বাজে লাগছিলো, তবুও পরে নিয়েছিলাম কারণ আমারটা আমি নিয়ে যাইনি আর এক্সট্রা কিনিও নি। তো এই দিনটা আমরা চেয়েছিলাম শেষ দিন, যেহেতু কোনো এক্সট্রা মানে পুরীর বাইরে যাব না, কোনো ভ্রমণ দূরে রাখবো না, যাতে আমাদের ব্যাক করার জার্নিটা একদম স্মুথলি হয়ে যায়। তো আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে আমরা সি বিচে রোজই প্রায় এসেছি রাতের বেলা টাইম স্পেন্ড করতে, কিন্তু স্নানটা আমাদের করা হয়নি। আর পুরীর সমুদ্রের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু আমরা সবাই জানি, তো সেইগুলো উপভোগ না করলে চলে। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চা কফি একটু টুকিটাকি খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছিলাম স্নান করার জন্য। আর আজকের দিনটায় শেষ দিনটা আমরা ভেবেছিলাম পুরীতে আমরা পুজো দেব। আর এটা সোমবার ছিল, আর আমরা শুনেছিলাম যে শনি রবিবারে নাকি পুরীর জগন্নাথ মন্দিরে একটু ভিড় বেশি থাকে, তো লাইন বেশি দিতে হয়। তো সেই কারণে আমরা চেয়েছিলাম যে আমরা একটু যেদিন ভিড় কম থাকে সেরকম সময়ে যাব। তো আজকে সোমবারে আমরা পুজোটা দেবো ভেবেছিলাম, তাই সকালবেলা একেবারে সমুদ্র স্নান করে নিচ্ছি। রুমে গিয়ে তো আবার স্নান করতেই হবে, তবু এখানে একটু এনজয় করলাম। আর আমি গোয়া ঘুরে এসেছি, গোয়াতেও আমি এত এনজয় করতে পারিনি পুরীতে এই সমুদ্রে স্নান করে যত এনজয় করেছি, কারণ আমার বোনেরা ছিল আমার সাথে। আর আমরা তিনজনই ভয় পাই জলে নামতে। সেখানে আমার হাজব্যান্ড ছিল, ও এক এক করে নিয়ে যাচ্ছে আর আমাদেরকে ঢেউকে কীভাবে ট্রাকেল দিতে হয় সেইগুলো আমাদের শেখাচ্ছে। আর সাথে আমাদের কিন্তু গোপুসোনাও ছিল, তাদেরকে সমুদ্র দেখাবো না, আমাদের বাড়ির গোপুসোনাই প্রথম কোনো সমুদ্র দেখতে এলো। তো সেই কারণে ওনারা বৃন্দাবন ঘুরে এসেছে দুবার গিয়ে, কিন্তু সমুদ্র হয়তো তাদের দেখা হয়নি। তো রুমে গিয়ে আমরা রেডি হয়ে নিলাম, আর ভেবেছিলাম পুজো দিতে যাচ্ছি তো একটু পুজোর মতোই ড্রেস কোড করব। আমার বাবা পরেছিল হোয়াইট কালারের একটা পাঞ্জাবি, আমার মা পরেছিল একটা হোয়াইট না রেড কালারের বোধহয়, না রেড অ্যান্ড হোয়াইট একটা শিফনের শাড়ি, আর আমি পরেছিলাম একটা রেড মালবেরি, অ্যান্ড আমার হাজব্যান্ডকেও একটা রেড কালারের পাঞ্জাবি পরেছিলাম। আর বোনেরা হোয়াইট বেবি পিঙ্ক এরকমই পরেছে, মানে কম্বিনেশনটা ঠিক একই রেখেছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমরা চলে গেলাম পুজো দিতে, আমাদের 11টা মতো বেজে গেছিলো। আর আমরা স্বর্গদ্বারে যেহেতু স্টে করেছি, তো ওখান থেকে একটা টোটো ভাড়া করলাম, 100 থেকে 150 টাকা নেয় টোটো ভাড়া। তোমরা দামাদামি করে নিও যে যাবে। আর এখানে সব টোটোকে নামিয়ে দেয়, এই রাস্তাটুকু সবাইকে হেঁটেই যেতে হয়। তো আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর গরম তো প্রচণ্ড ছিলই, তবুও কিছু করার নেই, এসছি যখন জগন্নাথ দেবের দর্শন না করলে তো দিনটাই বৃথা, আমাদের মানে পুরী আসাটাই বৃথা। দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা সব। আর পাশে আর একজন উডবি ব্লগার, তো চ্যানেল এখনও খোলেনি, যখন খুলবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আগে থেকেই, আর আমার চ্যানেলটাকেও করো অবশ্যই। এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরের দর্শন পেয়ে গেছি, মানে এটা দেখেই মনে হচ্ছে অনেক কষ্টটা আমাদের সার্থক হলো। তো জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার আগে কোনো রকম ক্যামেরা বা চটি জুতো কিছুই অ্যালাউ নেই, তো সমস্ত কিছু বাইরেই আমাদের রেখে যেতে হবে। আর এখান থেকে বেরিয়ে আমি তোমাদের বাকিটা শেয়ার করব যে কিভাবে কি প্রসাদ পেলাম আর কিভাবে বাকিটা কাজ সারলাম। তো এখান থেকে পুজো দিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, বাইরে থেকে কোনো প্রসাদ কিন্তু ভেতরে অ্যালাউ করে না, তো তোমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে যেও না। পুরীর মন্দিরের মধ্যেই সমস্ত খাজা মুড়ি মুড়কি যা কিছু পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু কিনতে পাওয়া যায়। ওখানে নির্দিষ্ট দাম আছে, সেই দাম দিয়ে কিনতে হয়, তুমি যেরকম দামের নেবে সেরকমভাবে পুজো দেওয়াবে। আর আমরা যেভাবে পুজো দিয়েছিলাম তোমাদের আগেই বললাম যে কোনো রকম পান্ডা ছাড়া আমরা কিভাবে পুজো দিয়েছি শেয়ার করব। আমরা কোনো রকম পান্ডা আগের থেকে ধরিনি বা তাদের সাথে কন্ট্যাক্ট করিনি, আমরা ভেতরে ঢুকে গিয়েছি। তারপরে ওখানে অনেক
এমনি পুজো করার জন্য দাঁড়িয়ে থাকে তাদেরকে 50 থেকে 100 টাকা দিলেই তারা নিয়ে যায় পুজো করাতে। আর করোনার পর থেকে ওই ঠাকুরকে টাচ করতে দেয় না, ঠাকুরের একদম সামনে যেতে দেয় না, ওখানে ব্যারিকেড করা হয়েছে। এখন রিসেন্টলি যারা গেছে অবশ্যই জানবে। তো আমরাও সেভাবে ঠাকুরকে দর্শন করতে পেরেছি, বাট টাচ করতে পারিনি। আমরা ওই পুরোহিতকে দিয়ে পুজো দিয়েছি ওখানে। আর অন্য কেউ যদি পুজো দিতে চায় তো ওই রকমভাবে দিও, তাদের তোমরা ঠকবে না। আর তারপরে সেখান থেকে একটা প্রসাদের একটা মার্কেট মতো আছে, ওখান থেকে আমরা নিজেরাই গিয়ে 100 টাকা প্লেট এরকম হিসেবে মহাপ্রসাদ কিনে খেয়েছি। ওখানে ইভেন অনেকেও ছিল যারা অনেক বেশি দাম দিয়েও একই প্রসাদ কিনে খাচ্ছে। তো আমরা কোনো রকম সোর্স খুঁজতে চাইনি, আমরা নিজেরাই গিয়ে বরং ওই পুরোহিত পান্ডা যারা ছিল তাদের কাছে খুঁজে এইভাবে প্রসাদ পেয়েছি আর খেয়ে তৃপ্তিও পেয়েছি। ওখানেই বসে আমরা প্রসাদ খাই আর তারপরে ফিরে আসি। আর বিকেলবেলার দিকে একটু সি বিচে গেছিলাম। আর আমরা প্রিয় মানুষের জন্য কি কিনবো না কিনবো সেগুলো তো আগেই শেয়ার করেছি, সেটা আগের দিনই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। ওগুলোতে প্রচুর সময় লাগে, আমরা চাইনি আজকের দিনে সময়টাকে ব্যয় করতে। আর তারপরে সন্ধেবেলা আমরা চলে এসেছি পুরী স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছিল 8:10-এ, পুরী টু হাওড়া সুপারফাস্ট ট্রেন। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা এখানে দাঁড়িয়েই রয়েছে। আমরা বেশ আধা ঘন্টা হাতে এখনও আমাদের রয়েছে, আমরা স্টেশনে পৌঁছে গেছি সবাই। আর কিন্তু আমরা খাওয়া দাওয়ার ঝামেলাটার করি না, আর এত তাড়াতাড়ি ডিনার আমরা করিও না, সেই কারণে আমরা খাবার কিনে নিয়ে এসেছিলাম, ট্রেনের মধ্যে ডিনারটা সেরে ফেলবো তাই। এই যে দেখতেই পাচ্ছ আমাদের কামরা। আসার সময় তো বন্দে ভারতে একরকম এক্সপিরিয়েন্স করলাম, এবার এই ট্রেনে যাই দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আশা করছি ভোরবেলার মধ্যেই পৌঁছে যাব। টাইম তো ছিল একদম 6টার আগে পৌঁছানোর কথা, বাট আমাদের একটু লেট হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছ আমার ছোট বোন, ওকে মিডিলে দেওয়া হয়েছে। আর এই সাইডে রয়েছে হচ্ছে বাবা। এখনও তো ট্রেন ছাড়েনি, ওই জন্য আমরা সব এখনও এলোমেলোভাবেই বসে আছি। আর এত গরমের মধ্যে মানে অটোতে করে এসেছি, ওর পুরী স্বর্গদ্বার থেকে অটোতে আসতে ওরকম 100-150 টাকাই নিয়েছে আমাদের ভাড়া। আর আমাদের গোপু সোনাকে রাখার জন্য মা এই জায়গাটা ঠিক করেছে। আর এই যে আমি আমার বালিশ, তারপরে যে একটা চাদর থাকে সেইগুলো আমি যার যার মতো আগে ভাগ করে নিয়েছি। আর নিয়ে দেখো আর একজন কী করছে, এক একজনের এক এক রকম অভ্যেস, সে সেগুলো চালিয়ে যাচ্ছে। আর বাবা ওই যে ওইদিকে বসে আছে। এখনও আমাদের ডিনার হয়নি, বাট ডিনারের সময় আমি ভিডিও নিতে পারিনি, তখন ফোনটাকে একটু চার্জে দিয়েছিলাম, কারণ আজকে সারাদিনই ভিডিও করা হয়েছিল, তো ফোনটাকে চার্জ দেওয়া হয়নি, ব্যাটারি ডেড হয়ে আসছিলো। তো ভাবলাম পরে ঘুমিয়ে পড়বো, তখন কি হবে না হবে। তারপর আফটার ডিনার এই যে বোনকে মা হচ্ছে ঠিকভাবে গুছিয়ে গেছে, শুইয়ে দিচ্ছে, মানে ঠিকঠাক করে দিচ্ছে। মায়েদের তো একটু ব্যাপার থাকেই। তারপরে গুড নাইট তো বলতেই ভুলে গেলাম, এদিকে সকাল হয়ে গেল। যাই হোক, সকালবেলা একটু লেট হয়েছিল, ট্রেনটা 7টার পরে আমরা এখান থেকে নেমেছিলাম। আর তারপরে দেখো আমরা চলে যাব আমাদের বালিগঞ্জে, কারণ ওর অফিস আছে, ওর হচ্ছে অফিস জয়েন করবে 9টা থেকে। আর এখানে মা, বোন, বাবা ওদেরকে তুলে দিলাম শিয়ালদা স্টেশন যাওয়ার বাসে। ওরা চলে যাবে বাড়ি, মানে আমাদের বাড়ি যেখানে। তো ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় এখনও 3 ঘন্টার মতো লেগে যেতে পারে, কিন্তু আমরা তার আগেই পৌঁছে যাবো। আর বাবার মনটা একটু খারাপ করছিল, কারণ যে কোনো ট্রিপেরই যেদিন শেষ দিন থাকে সবার একটু মনটা খারাপ লাগে। আর এবার যেহেতু আমরা একসাথে সবাই গেছি, আবার আলাদা হয়ে গেলাম, সেই কারণে একটু বেশি খারাপ লাগছিল। তো আমরা দুজন ট্যাক্সি নিয়ে নিয়েছি একটা। আর দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, এখানে জানো বড় একটা মিস করে ফেলেছি আমরা, কারণ আমি নেক্সট দিন পেপারে দেখলাম যে আমরা যেই টাইমে হাওড়া ব্রিজ দিয়ে গেছিলাম ট্যাক্সিতে, তার কিছুক্ষণ আগে মানে ওই 6:30 নাগাদ কার্তিক আরিয়ান নাকি তার কোনো মুভির শ্যুট করেছিল এখানে। তো ভাবছিলাম যে এইটা আগে যদি জানতাম অবশ্যই হাওড়া ব্রিজে কিছুক্ষণ নেমে দাঁড়িয়ে থাকতাম কার্তিক আরিয়ানের সাথে একটা সেলফি তোলার উদ্দেশ্যে। বাট সেটা তখনও আমি যখন ট্যাক্সিতে রয়েছি জানি না, পরের দিন আমি জেনেছিলাম। তো একটু হাই হুতাশ করেছিলাম অবশ্য, যে একজন বলিউড অ্যাক্টর এখানে এসেছে, ভুল ভুলাইয়া 2 বা ওরকম কোনো মুভি হবে, আপকামিং মুভি, তার শ্যুট করতে। তো একটুখানি আফসোস হচ্ছিল। যাই হোক, তবুও
কলকাতার রাস্তায় সকালবেলা আমি এত সকালবেলা এরকম যাইনি এখনও অবধি, কারণ সচরাচর সকালবেলা বাড়ি থাকি, আমার বরটাই যায় অফিসে। আর দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেন দেখাচ্ছে আমাকে আমার বর, বিকজ আমি ওকে বলেছিলাম আমি একদিন ইডেন গার্ডেনে খেলা দেখতে চাই গিয়ে, তো ও আমাকে বাইরে থেকে ইডেন গার্ডেনটা দেখিয়ে দিল। এবার আদেও আমাকে খেলা দেখাতে নিয়ে যাবে কিনা আমি জানি না। আইপিএল তো শেষ হয়ে গেল, নেক্সট কোন খেলা আসবে সেই সময় আমাকে হয়তো নিয়ে আসবে। যাই হোক, তবুও ভালোভাবে আমার দেখা হয়ে গেল। আর তারপরে চলে এলো আমাদের ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা পাস করে যাওয়ার পরে আমি ভিডিওটা ক্যাপচার করেছিলাম। তো এভাবে আমার দিনটা শুরু হলো আর ট্রিপটা শেষ হলো। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো শেষটা ভালোই হয়েছিল, শুরুটাও ভালো হয়েছিল। তো এখানে আমাদের ভিডিওটা কমপ্লিট হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউবের বন্ধুরা আছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো ইনফরমেটিভ কিছু পাও ভিডিওর মধ্যে অবশ্যই সেটা জানিয়ে দিও সবাইকে, আর শেয়ার করতে ভুলো না। আর সায়েন্স সিটিটা দেখে নাও লাস্টে। তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি, কারণ কিছু একটা ব্রেকফাস্ট বানাতে হবে, তারপরে আবার বরটাকে অফিস পাঠাতে হবে। টাটা, আজকের মতো এটুকুই, বাই।